মানুষের ইচ্ছা শক্তি থাকলে কোনো ধরনের প্রতিবন্ধকতা যে তাকে দমিয়ে রাখতে পারে না, এরকম গল্প আমরা কম-বেশি সবসময় শুনে এসেছি। আজকে একটা চমৎকার কাহিনী শুনবো। চীনের একটি ছোট্ট শিশুর কাহিনী। শুনুন শুনি। মাত্র ৪ বছর বয়সে বিদ্যুৎপৃষ্ট হয়ে নিজের দুহাত হারান চীনের লি ইয়াং। তবে শিশু বয়সে ওই দুর্ঘটনা তাকে দমিয়ে রাখতে পারেনি। বরং পরিবারকে আর্থিক সহায়তা দিতে মাত্র ৮ বছর বয়সে পায়ে তুলে নেন রংতুলি। আঁকতে শুরু করেন ক্যালিগ্রাফি। সেগুলো বিক্রি করে পাওয়া অর্থ তুলে দেন পরিবারের হাতে। এখন লির বয়স ৩০ বছর, থাকেন চীনের হুনান প্রদেশে। বিয়ে করেছেন, আছে ২ সন্তান। চলতি বছরের জুলাই থেকে তার ২ সন্তান স্কুলেও যাচ্ছে। এতে পরিবারের খরচ বেড়েছে, বাড়তি অর্থ আয় করতে এখন ক্যালিগ্রাফির পাশাপাশি ফুড ডেলিভারির কাজও শুরু করেছেন। কি অদ্ভুত, তাই না? দুহাত না থাকায় লির জন্য কাজটা মোটেই সহজ নয়। তিনি একটি ১ চাকার সাইকেলে চেপে শহরময় ঘুরে বেড়ান। পিঠে ঝোলানো বড় ব্যাগে থাকে খাবার। তিনি সাইকেলে চেপে গ্রাহকদের দরজায় যান। দিনে ফুড ডেলিভারির কাজ করার পাশাপাশি লি রাতে নিজের আঁকা ক্যালিগ্রাফি বিক্রি করেন। শহরের একটি পর্যটন কেন্দ্রের কাছে তার একটি ছোট্ট দোকানও আছে। স্থানীয় একটি গণমাধ্যমকে লি বলেন, আমার যা হয়েছে সেটা বদলানোর ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল সামনে এগিয়ে যেতে পারি। এটা নিয়ে ভেঙে পড়ার বা অভিযোগ করার কিচ্ছু নেই। লি বলেন, ফুড ডেলিভারির কাজ করতে এসে তিনি অসংখ্য দয়ালু ও ভালো মানুষের টাকা পেয়েছেন। দোকান মালিক ও ক্রেতাদের বেশিরভাগই তার সঙ্গে ভালো আচরণ করেন এবং কেউ তাকে টিপসও দেন। দেখুন দর্শক, কি দারুণ একটি কাহিনী। আমরা অনেকেই আমাদের ভাগ্যের চরম পরিহাসের জন্য বা আমাদের কপালে কখনো কিছু খারাপ ঘটলে আমরা শুধু ভাগ্যকেই দোষারোপ করি। কিন্তু এটা কখনো ভাবি না যে এই ভাগ্যটাকেও যতটুকু আমার হাতে বদলানোর ছিল আমি কিন্তু সেই কাজটি করিনি। এইভাবে আমরা কখনো ভেবে দেখি না যে আমি কতটুকু করতে পারতাম আমার এই ভাগ্য বদলানোর জন্য। আসলে প্রতিবন্ধকতা আমাদের জীবনে যতটা আসে, আমরা আমাদের মানসিক প্রতিবন্ধকতা দিয়ে এই প্রতিবন্ধকতাকে বড় করে দেখি। এজন্যই আমরা জীবনে পিছিয়ে যাই। এরকম আজকে যে কাহিনীটা আমরা শুনলাম, এই অদম্য ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে জীবনের কোনো প্রতিবন্ধকতা আমাদেরকে দমিয়ে রাখতে আসলে পারবে না। আশা করি আপনাদের কাছে কাহিনীটি ভালো লেগেছে।